আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে বৃষ্টিতে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে বোর্ড অফিসের সামনে পানির কি অবস্থা ঢাকা দেখুন। বোর্ড অফিস, আলিয়া মাদ্রাসা, আলিয়া বোর্ড সহ বদরুন্নেসা ছাত্রী হল, বিশ্বজার মুচুর, চাংখাবল পর্যন্ত এক হাঁটু পানি হয়ে আছে। এখান থেকে গাড়ি চলাচল বিঘ্ন ঘটছে। একটু বৃষ্টি হলেই ঢাকা বোর্ডের সামনে পানির কি অবস্থা দেখুন, পানি থই থই করছে। রাস্তাঘাট ঢাকা পুরো বোর্ডের তলিয়ে সামনে যায়, গাড়ি চলাচলে ব্যাহত হয়, মানুষ চলাচল করতে পারে না। এক কোমর পানি হয় বৃষ্টি হলেই। একটু বৃষ্টি হলে রাস্তাগুলো বোর্ড কেউ অফিস দেখেও তলিয়ে দেখে যায়, না, মানুষ চলাচলে প্রশাসন বিঘ্ন মনে হয় ঘটে, নীরব, কিছুই দেখছে না, দেখেও দেখছে না। গাড়িগুলো বন্ধ গাড়ি হয়ে চলাচল যায়, করতে পারে না, গাড়ি গাড়ি চলার মতো কোনো পর্যন্ত অবস্থায় অর্ধেক থাকে না, তলিয়ে যায়। এত পানি জমে প্রতি বছরই। আজ এই থেকে হলো না, ঢাকা বোর্ড। আজ 20 বছর যাবত দেখতেছি একই অবস্থা। বৃষ্টি হলেই তলিয়ে যায়, দেখার মতো কেউ কম নেই। একেবারে সচরাচর দেখে চলে যায়। মানুষের দুর্ভোগ বেড়েই চলছে, গাড়ি ঘোড়া চলতে পারছে না ঠিক মতো একটু পানির জন্য। বৃষ্টিতেই ঢাকা বোর্ড তলিয়ে যায়। সরকারের রাস্তা সুদৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাঘাটগুলো উঁচু না করলে, ড্রেন পরিষ্কার না করলে তো পানি জমবেই। শুধু টাকা নিয়ে আসে কাজের জন্য, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। টাকা উঠিয়ে তার পকেটে ঢোকায়, চলে রাস্তাঘাট কীভাবে কী হবে। বর্ষা এলেই রাস্তাঘাট তলিয়ে যায়। এটা হচ্ছে ঢাকা বোর্ড, এখানে একটাও পানি দেখি না। দেখেও কেউ দেখা নেই। দেখুন, একটু বৃষ্টি হলে ঢাকা বোর্ড অফিসের রাস্তা কীভাবে তলিয়ে যায়, মানুষ চলাচলে অনেক ভোগান্তি হয়। ভাই আসতে যা, আসতে যা। এই গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে।
যাওগা, হেঁটে যাওগা, যাওগা। একটু বৃষ্টি হলে ঢাকা বোর্ড অফিস তলিয়ে যায়। বক্সিবাজার থেকে শুরু করে একদম ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত রাস্তাটা একটু বৃষ্টি হলেই পুরো তলিয়ে যায়।